যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ULCE এর ক্যাম্পাস থেকে অন্তত 25 জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অগ্নি নির্বাপন সরঞ্জাম নষ্ট ও আসবাব ভাঙচুর, ঝর্ণার ক্ষতি এবং সড়কে রং করার মতো নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ক্যাম্পাসে এমন বিক্ষোভ আইনসিদ্ধ নয়। পুলিশ আরও বলছে, ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বলা হলেও তারা আবার তাঁবু খাটিয়ে ক্যাম্পাসে আস্তানা গাড়েন। এমনকি বিশ্ববিদ্যালয়ের একটি হলেও ঢোকেন তারা। এছাড়া শিক্ষার্থীদের পরীক্ষায় বাধাও দেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। অস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয়া সহ 3টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবগুলোই আমলে নিয়ে রায় দিয়েছেন আদালত। এতে 25 বছর পর্যন্ত সাজা হতে পারে বাইডেন পুত্রের, হতে পারে $7 লাখ জরিমানাও। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকা কোনো প্রেসিডেন্টের ছেলে দোষী সাব্যস্ত হলেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত এই রায় দেন।